শেষে সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সহকর্মী শাহনিয়াজ বাবলু ঘটনাস্থলে রয়েছে। বাবলু, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে তারেক রহমান কিন্তু সেই সমাবেশ স্থল থেকে বের হচ্ছেন। এখনই কি তিনি সাভারের উদ্দেশ্যে রওনা হবেন কিনা? আতিক, হ্যাঁ, এটা উনি এখন বের হচ্ছেন। আমি যেটা দেখতে পাচ্ছি, এখন তিনি নিরাপত্তার চাদর বেষ্টনীর মধ্যে দিয়ে হাঁটছেন এবং দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে রয়েছেন। আপনি যেমনটা বলেছিলেন যে কিছুক্ষণ আগে আমিও দেখেছি যে তিনি প্রথমে স্থায়ী কমিটির নেতৃবৃন্দদের নিয়ে প্রথম শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মুনাজাত করেন। পরে তিনি একা নিজে মুনাজাত দীর্ঘ সময় মুনাজাত করেন। মুনাজাত শেষে এখন বের হচ্ছেন তিনি। চারপাশে নিরাপত্তা বলয় রয়েছে। তিনি এখন দাঁড়িয়ে কিছু কথা বলছেন। এরপর তার যে গাড়িটি রয়েছে এখানে, যে গাড়ি রয়েছে তার জন্য লাল সবুজ যে রঙের যে গাড়িটি রয়েছে, বাসটি রয়েছে, সেটিতে করে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যেই এখন তিনি বের হবেন বলা যায়। এখন তিনি আসছেন, এখন যে তার সমাধিস্থল থেকে বের হচ্ছেন, তিনি বের হচ্ছেন। নিরাপত্তার কর্মীরা, এখানে যারা উৎসুক নেতাকর্মী রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু 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 নেতাকর্মীরা এখন অবস্থান করছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। তারা ভিড় করছেন, বাইরে অবস্থান করছেন। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। এখানে আমি যদি বলি, দীর্ঘ 19 বছর পর তারেক রহমান এসেছেন তার বাবাকে শ্রদ্ধা নিবেদন করতে। নিশ্চয়ই তার বাবার কবরে আসা তার জন্য একটা আবেগ ছিল। তিনি দীর্ঘ সময় দেশের বাইরে থাকার কারণে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো মারা যান, কিন্তু সেখানেও তিনি আসতে পারেননি। দীর্ঘদিন ধরে তার মা বেগম খালেদা যে অসুস্থ ছিলেন, তার মার অসুস্থতার পাশেও তিনি হাসপাতালের পাশেও আসতে পারেননি। সবশেষ তিনি গতকালও এসেছেন। আজকে এখন তিনি বের হচ্ছেন তারপর নেতাকর্মীরা এবং বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ঘিরে রেখেছেন। এর মধ্যেই তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন, ধন্যবাদ জানাচ্ছেন, হাত নাড়ছেন। বলা যায় তিনিও অনেকটা উৎসাহিত, উদ্বেলিত বলা যায়। দীর্ঘ সময় পর দেশে আসাটা তার জন্য অনেকটা আবেগের জায়গা রয়েছে। তো বাস যেহেতু দাঁড়িয়ে আছে, এখানে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন। শুধু ঢাকায় নয়, ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসেছেন। গতকালকে যারা এসেছেন দেশের নানা প্রান্ত থেকে, তারাও থেকে গেছেন এখানে থেকে গেছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। আজকে আপনি জানেন, বিকাল প্রায় 2:45টার সময় তার গুলশানের অ্যাভিনিউর 196 নম্বর যে বাসা, সেখান থেকে তিনি বের হয়ে তিনি জিয়া উদ্যানে আসেন তার বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে। কিন্তু আসার পথে প্রায় 2.25 ঘন্টা সময় লাগে। যদিও আজকে শুক্রবার, ডে অফের দিন, আমরা অনুমান করছিলাম হয়তো তিনি তাড়াতাড়ি চলে আসতে পারবেন, কিন্তু নেতাকর্মীরা এতটাই তার গাড়িবহর ঘিরে রেখেছিল, সেই জন্য তার গাড়িবহর আসতে এখানে বলা যায় 2.25 ঘন্টা সময় লাগে। আমি এখন এই অল্প সময়ের মধ্যেই তিনি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বের হয়ে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন, যেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে থাকবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে থাকবেন। আপনি জানেন যে তারেক রহমানের আজকের যে দুটি কর্মসূচি ছিল। বাদ জুমা তিনি গুলশানের সেখানে জুম্মার নামাজ আদায় করে সেখানে দুপুরের খাবার শেষ করে তিনি রওনা দিয়েছিলেন। তো আজকে নেতাকর্মীদের, বিশেষ করে আমি যদি বলি, নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা তো থাকবেই। দীর্ঘদিন পর তাদের নেতাকে তারা দেখতে পেয়েছেন। কাছ থেকে দেখতে পাওয়াটা একটা আবেগের, উচ্ছ্বাসের ব্যাপার তো আছেই। দীর্ঘ সময় ধরে তাদের নেতার বক্তব্য তারা ভার্চুয়ালি শুনেছেন, দেখেছেন, কিন্তু প্রিয় নেতাকে কাছ থেকে এই শুধু আমি এর আগেও যেটা বলেছি যে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, গতকালকে এসেছিলেন, তারাও এখানে রয়েছেন। অনেকেই রাজধানী বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এখানে এসেছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকটাই বেগ পেতে হয়েছে। নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাসকে সামাল দিতে অনেকটা বেগ পেতে হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর পক্ষ থেকে কিছুটা লাঠিচার্জ করা হয়েছে নেতাকর্মীদের। তারপরও লাঠিচার্জের মধ্যে নেতাকর্মীরা তার প্রিয় নেতাকে দেখার জন্য অপেক্ষা করেছেন। তারা বলছেন যে দীর্ঘ সময় যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা যে নানা নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছিলেন, সেই নিপীড়নের পরও তারা আজকের তাদের যে কষ্ট, সেটা কষ্ট অনেকটা লাঘব হয়েছে তাদের প্রিয় নেতাকে দেখতে পেয়ে। তো
এখন আমি যদি বলি তারেক রহমান যে ব্রিজ রয়েছে, জিয়া উদ্যান থেকে বের হওয়ার যে ব্রিজ রয়েছে সেটি দিয়ে বের হয়ে যাচ্ছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি তার যে বাস রয়েছে বাসে এসে উঠবেন। নেতাকর্মীরা এখন স্লোগান দিচ্ছেন তার প্রিয় নেতাকে স্বাগত জানিয়ে তারা বলছেন যে দীর্ঘদিন যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, নির্বাচন সামনে রয়েছে, দলের প্রধান দেশে আসাটা তাদের জন্য অনেকটা স্বস্তির ব্যাপার। নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু দেশের রাজনৈতিক অবস্থা অনেকটা টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে, সেই অবস্থায় তারেক রহমানের আশাটা বিএনপি তথা দেশের রাজনীতির জন্য অনেকটা স্বস্তির ব্যাপার। রাজনীতি যে টালমাটাল পরিস্থিতি চলছে, আমরা দেখতে পাচ্ছি যে তিনি জিয়া উদ্যানের যে তার বাবার সমাধি থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এখন বের হচ্ছেন। তিনি যে সামনের যে ব্রিজ রয়েছে, ব্রিজ দিয়ে তিনি বের হয়ে তিনি সামনে যে তার জন্য অপেক্ষমান যে বাস রয়েছে, লাল সবুজ রঙের যে বাস রয়েছে, সেই বাসে করে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ সেখানে যাবেন। তিনি এখন বের হচ্ছেন। নিরাপত্তা কর্মীরা নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারপর নেতাকর্মীরা তার কাছে যাওয়ার চেষ্টা করছে। দলের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যাতে করে তারেক রহমানের যেহেতু নিরাপত্তার একটা ব্যাপক কনসার্ন রয়েছে, তারা যাতে সরে যায় সেই জন্য তাদেরকে অনুরোধ করা হচ্ছে। কিন্তু নেতাকর্মীরা এখনো সেই জায়গা ছাড়ছেন না, তারা স্লোগান দিচ্ছেন তাদের প্রিয় নেতার নামে, তার প্রিয় নেতাকে স্বদেশ প্রত্যাবর্তনটা অনেকটা রাজস্বিক হয়েছিল। আপনি কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এসেছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে তারেক রহমান যে প্রত্যাবর্তন অনেকটা রাজস্বিক এবং বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের পথ অনেকটা সুগম হবে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান যে ভিড় ঠেলে গাড়ির কাছাকাছি চলে এসেছেন, এখন হয়তো গাড়িতে উঠবেন, তিনি কাছাকাছি চলে এসেছেন। তার জন্য যে অপেক্ষমান যে বাস রয়েছে সেটিতে তিনি